तो के बाद में गया और घोषदा जाने स्वामी प्रेमानंदी महाराज उत्तरकाशी घोषदा বছর তিনেক আগে উনি শিবিরে এসেছিলেন, তো ওনার সঙ্গে আমি ওনাকে সি অফ করতে হাওড়া স্টেশনে গিয়েছিলাম। তো 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি, কেন এটাই এই নিয়ম আর কি, যে আগে গিয়ে দাঁড়িয়ে থাকা ভালো। तो स्वामी जी हमारे हाथे धरे बोले ये मोदी ये देखो ये जो जगह है ये आज से लेके 62 साल पहले हम आके ऐसे ही बैठा था। 62 বছর আগে হাওড়া স্টেশনে এক কোণে উনি বসেছিলেন, কেন তখন দূন এক্সপ্রেস ছাড়া কোনো এক্সপ্রেস ঋষিকেশ যেত না। আর শীতকালের রাত বলছেন between the body they call as a cuffling বলে না বলবো, তো ওইটাকে ধরে উনি ঋষিকেশ গিয়েছিলেন। তো এইরকম আপনি যে মাতাজি বলছিলেন যখন টান আসবে না আপনি বুঝতে পারবেন যতক্ষণ অনুভূতি আছে দ্বৈত ভাবটা রয়েছে, আমি তো পাচ্ছি না, আমি করছি না, টান সব আপনি করছেন, উনি নেবেন উনি, শুধু ওই শরণাগত দিন আপনার করি চান করা আর চোখের জল। পুজোতে আমাদের এই যে উপাচার এগুলো তো এমনি উপাচার, প্রতিটি এই যে চাল দিই এগুলো প্রতিটি সমস্ত ভেতরে যখন ক্রিয়াগুলো আরম্ভ হবে এই তখনই পুজো আরম্ভ হয়ে যাবে। কিন্তু এটাও দরকার, এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের যেতে হবে, এটা এক একটা সোপা, এগুলো সোপা। তো প্রেমানন্দজি মহারাজ এই কথা আমার মনে আছে। গত বছর আনন্দ স্বরূপজি মহারাজ এসেছিলেন, এই সেবকের ওখানে 11-12 দিন ছিলেন, তখন ওনার গৃহত্যাগের কথা উনি বলছিলেন। ওরা স্কুলে যেতাম, কলেজে যেতাম, কিছু পড়তে পারছি না, যেখানে যাচ্ছি দেখছি ভগবান রাম, পরীক্ষা হলে লিখে এসেছি, কী লিখে এসে আমি নিজে জানি না, যে আর পাস করে গেছি। যেদিন গৃহত্যাগ করবো ঠিক করেছি, কোনো বাড়িতে কিছু নেই, চুপচাপ। গ্রামের সকলেই চেনে আমাকে, পাড়ের গ্রামের লোকও চেনে, অনেক কষ্টে গৃহত্যাগ করে সেদিন আমার 21 বছর বয়স পরে উনি মোটামুটি ঋষিকেশে পৌঁছেছেন কৈলাস আশ্রমে। তারপরে ওখানে অপেক্ষা করছেন গুরুদেব কবে আসবেন। গুরুদেব তখন মানে গঙ্গোত্রীতে ছিলেন, তো গঙ্গোত্রী থেকে গুরুদেব আসার পর উনি গুরুদেবের কাছে যখন গেলেন তৈরি জিনিস সঙ্গে সঙ্গে সেই দিন ওনার শিবানন্দ ঘাটে ওনার সন্ন্যাস হয়। এবং খুব পণ্ডিত, আপনি তো বোধহয় গতবার দেখেছেন আমাদের আনন্দ স্বরূপ স্বামীজিকে, খুবই পণ্ডিত গীতা ভাষ্যের উপর। ওনাকে কৈলাস আশ্রমের মহন্ত মঠাধীশ করতে চেয়েছিল, যখন উনি কানে খবর পেলেন উনি বেরিয়ে গেলেন। আমাকে খালি বললেন আমি অমরকণ্টকের দিকে যাচ্ছি। আমি এদিক থেকে তার উনি পৌঁছলেন, 2-3 দিন পরে আমরা এক জায়গায় মিলিত হলো, ওখান থেকে তারপর আমরা কিছু ঘোরাঘুরি করে আমরা চলে আসতে হবে, উনি এগিয়ে গেলেন। তো এই ধরনের সব সন্ত আছে যারা এই পদ মর্যাদা প্রতিষ্ঠার দিকে থাকেন না। ওনার কাছে শুনেছি কি কষ্ট করেছে, বলে রাতে ঘুরছি করে এমন জঙ্গলের মধ্যে পড়েছি যেখানে শুধু বৃষ্টি হচ্ছে, সারা রাত দাঁড়িয়ে আছে, আবার চলেছে। সকালে নিজের থেকে ভিক্ষা এসে গেছে, কেউ দিয়ে গেল না গেল। এই যে কথাগুলো বলার উদ্দেশ্য এই যে সন্ত মহাদেব তাদের সঙ্গে যেহেতু ঘনিষ্ঠ মেশা হয় বলে তারা খুব এগুলো সব আলোচনা করে, এগুলো আমাদের অনুপ্রাণিত করবে যে তারা কত কষ্টের মাধ্যমে কিভাবে তারা সমস্ত অর্জন করে এগিয়ে চলে গেছে। ঠিক এইভাবে স্বামী শিবানন্দজি করার কথা নিয়ে বলছি।